বেরাদার বন্ধুগণ, আপনাকে আমাকে চিন্তা করার দরকার বেরাদার আখিরাতের, আপনাকে আমাকে চিন্তা করার দরকার কবরের, আপনাকে আমাকে চিন্তা করার দরকার যে পুলসেরাতে রাস্তা চুলের থেকে পাতলা তলোয়ারের থেকে ধার। আপনাকে আমাকে চিন্তা করার দরকার যে বেরাদার 50,000 বছর একটা দিন হবে, ওই দিনটাতে আপনি আমি কেমন করে আপনার কাটবো। যে আজ এই গরমের তাপ সহ্য করতে পারছি না, পাংখা না হলে চলতে পারছি না। দোস্ত বন্ধুগণ ভাই, সেদিন তো কোনো পাংখা কাজে আসবে না, সেদিন তো আপনার দুনিয়ার এমন কোনো জিনিস কাজে আসবে না, না বেটা কাজে আসবে, না বেটি কাজে আসবে, না বাপ কাজে আসবে, না মা কাজে আসবে, না বিবি কাজে আসবে, কেউ কাজে আসবে না। কেন? সেই দিন সূর্যটা থাকবে আপনার 1.5 হাত উপরে। দোস্ত, আজ সূর্য একটা, সেদিন এই সূর্যটার মুখ হবে 12টা। আপনি তখন কার কাছে যাবেন? আপনি তখন কোথায় আপনার যাবেন? এই সামিয়ানা কি কাজে লাগবে? না লাগবে না। এই পাংখা কি কাজে লাগবে? না লাগবে না। কাজ তাহলে কি লাগবে? আপনাকে গ্যারান্টির সাথ বলতেছি, হে বেরাদার, আপনি দুনিয়ার বুক থেকে 5 ওয়াক্তের নামাজ সঙ্গে করে নিয়ে যান, দেখবেন আপনার বাপ, আপনার বেটি, আপনার আওলাদ, জমি জায়গা, টাকা পয়সা কেউ বাঁচাতে পারে না, কিন্তু সেই সূর্যটার এই 5 ওয়াক্ত নামাজ ছায়া বনে যাবে। জোরে বলো, কি হবে? ছায়া বনে যাবে। কিন্তু আজ দেখুন, আপনার আমার সব কিছু আছে, এই নাই তো শুধু নামাজটুকুই নাই, নাকি? নাই তো নামাজটুকুই নাই। বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, ভয় করুন আল্লাহকে, একমাত্র আল্লাহকে আপনাকে আমাকে ভয় করতে হবে। কেন? এই দুনিয়াটা আপনার আমার বেশি দিনের নয়। কাউকে 60 বছর জিন্দেগি আল্লাহ দিয়েছে, কাউকে 70 বছর দিয়েছে, কাউকে 80 বছর দিয়েছে, কাউকে 100 বছর দিয়েছে। তারপর আপনাকে আমাকে এই দুনিয়া ছাড়তে হবে। দেখবেন কোন ফ্যামিলিতে বাপ জিন্দা আছে, বেটা দুনিয়া থেকে চলে গেছে, বেটা আছে, বাপ চলে গেছে, আপনার দাদু আছে, নাতি চলে গেছে। হে বেরাদার, মৃত্যু আপনাকে আমাকে বলে আসে না। তাই আপনাকে আমাকে একটু চিন্তা করতে হবে আখিরাতের ব্যাপারে। কিছু নসিহতান কথা আপনাদের বলতে চাই। আজ আপনি আমি বেরাদার, যেমন দুনিয়ার বুকে আপনার ভুট্টা লাগায়, ভুট্টা আপনার ভুট্টা লাগাই কেন? যেন আপনার আমার কিছু লাভ হয়। কারো বাড়িতে মজদুরি করি কেন? যেন আপনার আমার লাভ হয়, যেন তার কোনো উজর পায়, যেন তার কোনো সওয়াব পায়, যেন তার কোনো জাযা পায়। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছে, বান্দা তুমি যেমন দুনিয়ার বুকে আপনার কাম কাজ করলে যেমন উজর পাও, যেমন তুমি টাকা পাও, পয়সা পাও, ঘর পাও, বাড়ি পাও, আমার আল্লাহ তাআলা বলছে তোমরা যদি আমার কাম করবে, আমি আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ বলতেছে ওয়ালিমান খাফা মাকামে জান্নাতানে, ও বান্দারা তোমরা যারা আমি আল্লাহর ভয়ে দাঁড়ানোটাকে পছন্দ করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য 2টি জান্নাত দান করব। জোরে বলা কি হবে? সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে বলুন, কটি জান্নাত? বেরাদার, আল্লাহ বলছে তোমরা দুনিয়াতে কাম করলে টাকা পাবে, আর আমি আল্লাহর যদি ইবাদত করো, আমি আল্লাহ তোমায় টাকা দেব না, পয়সা দেব না। ওয়ালিমান খাফা মাকামে রাব্বিহি জান্নাতানে, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলো, কি দেবে? জান্নাত দেবে। বেরাদার বন্ধুগণ ভাই, কিন্তু আপনি আমি জান্নাতের আশিক হই না, জান্নাতের প্রেমিক হই না, দুনিয়ার প্রেমিক হয়েছে।
আর পাগল হয়েছি ভাই আল্লাহকে ভয় করুন আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলছে জানো নবী আমার বলছে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো কেমন ভয় করতে হবে বেরাদার ভয় করতে হবে আপনার নিজের শরীরটা যদি কেউ কাঁপাতে পারে আল্লাহর ভয়ে নবী আমার বলছেন কামা ইয়াতাহানিত আনিশ শাজারাতি ওয়ারকুহা যেমন আপনার একটা গাছকে হিলিয়ে দিলে যেমন চৈত্র মাসে গাছের পাতাগুলো ঝরঝর ঝরঝর করে পড়ে যায় আল্লাহকে ভয় করা ব্যক্তিটার আমার নবী বলছে এই গাছের পাতার মতন তার গুনাহগুলো ঝরে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ হে বেরাদার বন্ধুগণ ভাই এটা শুধু নয় আসুন না আরেকটুখানি এগিয়ে যায় হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কি জানো হযরতে আনাস বিন মালিক বলতেছে আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি নবী আমার বলতেছেন আল্লাহ তাআলা বলবে কি আখরিজু মিনান নারি মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকামিন আমার আপনার আমার দয়ার নবী বলছে আল্লাহ তাআলা বলবে ওই ব্যক্তিটাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে বার করে দাও বেরাদার ও জাহান্নামে চলে গেছে তাকে জাহান্নাম থেকে বার করে দাও যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে একবার শুধু আমি আল্লাহর ভয়ে কেঁপেছে জোরে বলা কি হবে সুবহানাল্লাহ কোনটা ব্যক্তিকে যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করেছে ভয় কিন্তু আজ আপনার আমার নাই ভয় আপনি আমি ভয় করি না আজ শুধু দুনিয়া নিয়ে পাগল কেমন করে দুতলা ঘর বানাবো চারতলা ঘর বানাবো পাঁচতলা ঘর বানাবো উপরে কেমন করে যাব এটা ভাবি না যে কবরে যে যেতে হবে তাই কি না এটা চিন্তা করি না এই যে দেখেন এটাকেই বলে শয়তানের দল নাকি হ্যাঁ একেই বলে শয়তানি শয়তান এদের জোর দিচ্ছেন সাথ দিচ্ছে আপনারা ফের কেন উঠছেন ভাই ওদেরকে ওদের কাজ করতে দেন বুঝলেন কি না আপনারা এদিকে তাকান ভাই আপনি শয়তানের খাতার নাম লেখাচ্ছেন শয়তানের খাতার নাম লেখাবেন না বুঝলেন কি না বেরাদার আমি মুসাফির মানুষ হিসেবে আপনার কাছে আবদার করছি যে শয়তানের খাতায় নাম লিখবেন না আমি আপনার দুটো ছন্দ পড়ছি একবার আরো মহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ আরেকটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা 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 স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা 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 স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আজ আমার নবী সোনার ছবি তো জাহালের নূরের নবী আজ আমার নবী সোনার ছবি তো জাহালের নূরের নবী আজ সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিবানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না একটু জোরে বলো না আপনাদের আমি হোসলা পাচ্ছি না আমাদের ওদিকে মানুষ সুবহানাল্লাহ বলতো তো কানের মধ্যে লাগতো মানে একটা যে হোসলা আছে মানুষের সেই হোসলাটা আমি পাচ্ছি না একটু মহাব্বতে আর দেখছি সব আমার চাচারাই আছে বাবারাই আছে বাবার বয়সে হ্যাঁ তো কিছু জওয়ান ভাইরও দরকার আছে এদের যেন হোসলা একটু আমার কানে আসে একটু আরো মহাব্বতে বলুন সুবহানাল্লাহ নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে খোদা তোমার কাবা ঘরে নিয়মদের
মেহমান করে। আজ এই শ্রোতাদের আশা আল্লাহ, এই শ্রোতাদের আশা আল্লাহ কবুল করো রাব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। হাজিরা বলতেছে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে, আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে। আজ ভুল করেছি ক্ষমা করো, ভুল করেছি ক্ষমা করো, ভুল করেছি ক্ষমা করো। যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। গজল ইনশাআল্লাহ শোনাবো, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে নাকি? ধৈর্য ধরতে হবে। আপনারা ভোজপুরি গজল শুনলেন না এর আগে? ইনশাআল্লাহ আমি পাঞ্জাবি শোনাবো, বুঝলেন? ও মেরে সোড়িয়ে দিল জোড়িয়ে মদিনা বেচুরান বলিয়ে, কিন্তু এখন বলবো না, যে শেষ পর্যন্ত থাকবে তাকেই শোনাবো। বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, তো ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলা বলছেন কি? কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে কি ঈমানদার ব্যক্তিগণেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। আপনি আমি কোথায় মুমিন হতে পেরেছি? আপনি আমি মুমিন হতে পারি না। আপনি আমি নামাজ পড়ি বেরাদার, তবু দেখবেন ইমামের গীবতি করি। আপনি আমি নামাজ পড়ি, দেখবেন আপনার অমুক তমুকের গীবতি চুগলি করি। আপনি আমি নামাজ পড়ি, দেখবেন আপনি সুদের ব্যবসা ছাড়েন না। আপনি আমি নামাজ পড়ি, দেখবেন তবুও গরিবের হক মেরে খায়। আপনি আমি নামাজ পড়ি, আপনার তবুও আপনার দুনিয়াতে হারাম খায়। দোস্ত বন্ধুগণ ভাই, কেমন আপনি আমি মুমিন, আপনি আমি কেমন নামাজি? দোস্ত বন্ধুগণ ভাই, একটুখানি শুনে যাই, আল্লাহকে ভয় করুন। আমার আপনার দয়ার নবী মুস্তাফা বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, আইনানি লা তামাসসুহুন নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহি। আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলতেছেন কি, যে জাহান্নামের আগুন আপনার বেরদার দুটি চোখকে জ্বালাতে পারবে না। একটি চোখ হবে কি, যেই চোখটা আল্লাহর ভয়ে কেঁদেছি, যেই চোখটা আল্লাহকে রাজি করার জন্য কেঁদেছি, এই চোখটাকে আপনার বেরদার আপনার জ্বালাতে পারবে না জাহান্নামের আগুন। আর একটি চোখ হবে কি, সেই চোখটা আপনার বেরাদার আল্লাহ রাস্তায় রাত কেটে দেবে। বেরাদার বন্ধুগণ ভাই, আসুন আপনাদের একটুখানি আমি শোনাতে যাই, একটু কোরআন হাদিসের বাণী শুনিয়ে যাই। হে বেরাদার, আপনার আমার নবী মুস্তাফা বলতেছি, দুটি চোখ হবে, এই চোখ দুটাকে জ্বালাবে না। একটা চোখ, যেই চোখটা আল্লাহর ভয়ে কাঁদে, আর একটা চোখ হবে, যেই চোখটা আল্লাহ রাস্তায় পেহরা দেবে। ও বাবাজি বন্ধুগণ ভাই, কিন্তু আপনি আমি রাত কাটি, রাত জাগি। কোথায় জাগি? যেখানে মিটিং হয় সেখানে রাত কেটে দিই, যেখানে এমএলএর মিটিং হয় সেখানে রাত কাটি, যেখানে গরিবের মিটিং হয় সেখানে রাত কাটি, যেখানে শরাবের আড্ডা হয় আপনি আমি সেখানে রাত কাটি, যেখানে জুয়ার আড্ডা হয়, তাজের আড্ডা হয় সেখানে আপনি আমি রাত কাটি। কেন রাত কাটি? কারণ একটাই বাবা, যেন এই রাত কাটলে আপনি আমার ঘর বাড়ি বিল্ডিং দালান হবে, আপনি আমি টাকা পাবো, পয়সা পাবো। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে বান্দাদেরকে ডেকে
ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার আমরা গুনাহগার। আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? মা বাবাকে কবরেতে, মা বাবাকে কবরেতে কষ্ট দিও না। মা বাবাকে আমরা কেহ ভুলতে পারি না। মা বাবাকে কবরেতে কষ্ট দিও না। মা বাবাকে আমরা কেহ ভুলতে পারি না। তুমি জলিল জব্বার, তুমি জলিল জব্বার আমরা গুনাহগার। আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিন্টু ঠিকাদার 5000 দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মিন্টু ঠিকাদার ভাই আমার 5000 টাকা মসজিদের জন্য দান করেছে। আল্লাহর কাছে দোয়া করুন তার ঠিকাদারে যেন আরো বরকত বেশি বেশি দেয়। সকলে বলি আমিন, আমিন। ব্রাদার বন্ধুগণ ভাই আসুন ইনশাআল্লাহ, আমি আগেই বলেছি চান্দার দিকে যাব, আর আশা করছি আমার বাপ চাচা দাবার জন্যই বসে আছে। মসজিদে দেবেন না তো কোথায় দেবেন নাকি? তো আল্লাহর দয়া ছাড়া জান্নাতে কেউ যেতে পারে? বলেন তো, না পারে না। কেউ যদি বলে আমি নামাজ পড়ি জান্নাতে যাব, এটা হতে পারে না। কেউ যদি বলে আমি রোজা রাখি, রোজার জোরে জান্নাতে যাব, হতে পারে না। আপনাকে রোজাও রাখতে হবে, নামাজও আপনার পড়তে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, আর সাথে আল্লাহর দয়াও নিতে হবে, আর সাথে নবী মুস্তাফার মোহাব্বতও রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আর আপনি যদি বলেন যে আমি আপনার দয়া নিয়ে নিব না, আমি এমনি জান্নাতে যাব, দোস্ত আপনার থেকে বেশি ইবাদত করনেওয়ালা ছিল ইবলিস শয়তান, তাই কি না? ইবলিস শয়তান যিনি 7 লক্ষ বছর ইবাদত করেছে, দুনিয়ার সব জায়গাতে তিনি সাজদা করেছে, এমন কোনো আপনার জায়গা বাকি রাখেনি যেখানে উনি সাজদা করেনি। সব জায়গাতে সাজদা করার পরও তিনি নিজের ইবাদতের জোরে জান্নাতে যেতে পারছে না। জান্নাতে থেকে জান্নাত থেকে বার হয়ে গেল। জান্নাতে ছিলেন, সেখান থেকে আজ বার হয়ে গেল। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহর দয়া আপনাকে আমাকে নিতে হবে, সাথে রাসূলুল্লাহর সঙ্গে ভালোবাসা রাখতে হবে। কার সাথে? নবীর সাথে। তবে আসলে এই দয়ার ব্যাপারটা আপনাই বলি। একজন ছিলেন, ঘটনা লম্বা আমি বলবো না, কেন আপনারা হয়তো শুনেছেন যে 1 ন 2 ন বানি ইসরাইলের জামানার এটা ঘটনা। বেরাদার যিনি 400 বছর ইবাদত করেছেন। কতদিন? 400 বছর ইবাদত করলেন। আল্লাহ তাআলা তাকে 400 বছর বয়স দিয়েছে, ইবাদত করার তৌফিক দিয়েছেন। আপনি আমি 60 বছরে ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়, কিন্তু তিনি 400 বছর ইবাদত করেছেন। আর আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলেছেন কি জানো? আপনার যে যে হালে মরবে হাসরের ময়দানে তাকে সেইভাবে উঠানো হবে, তাকে সেইভাবে উঠাবে। ওই লোকটা বলেছিলেন কি জানো? এই রব্বুল আলামিন, এ পাক পরবর্তীগার, এ মাবুদ বেনিয়াজ, তুমি আমায় 400 বছরের টাইম সুযোগ দিয়েছো, 400 বছর ইবাদত করার তৌফিক দিয়েছো। আয় আল্লাহ, আমি তাই চাই
হয় আমার শেষ আবদারটাও যেন পূর্ণ হয়ে যায়, আমি যেন আমার শেষ মনের ইচ্ছাটাও পূর্ণ করতে পারি। আমার শেষ মনের ইচ্ছা হলো এটা যে আমি যখন ইন্তেকাল করব, আমি যখন আপনার মৃত্যু গ্রহণ করব, আল্লাহ আমার যেন এই মৃত্যুটা আপনার সেজদার হালতে হয়, আমার মৃত্যুটা যেন সেজদার হালতে হয়। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সেই বান্দাটার আপনার শেষ ইচ্ছাটাও পূর্ণ করে দিয়েছে। তার মৃত্যুটা সেজদার হালতে হয়েছে, 400 বছর ইবাদত করেছে। আমার আল্লাহ তাআলা বলছেন, এই ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা রে, তোমরা আমার এই বান্দাটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। আপনার কথাটা শুনতে নাই বাবা, ওই লোকটা বলতেছেন, রব্বুল আলামিন, এই পাক পরওয়ারদিগার, আমি আপনার জোরে জান্নাতে যেতে চাই না, আপনার দয়াতে জান্নাতে যেতে চাই না। এই লোকটা আপনার হিংসুক হয়ে গেল, এই লোকটা মুখচুরি ছিল, যিনি আপনার কিছু এমন দুনিয়ার বুকে নামাজি বার হয়েছে, যিনি এক ওয়াক্ত নামাজ পড়ে আপনার পুরানা ইমাম সাহেবের আপনার ভুল ধরে, ইমাম সাহেব যিনি আপনার আলেমী দ্বীন হয়েছে, আপনার যিনি নামাজ পড়ার তরিকা যার নাই, সে ইমামের ভুল ধরে, ও চিত্তিবাজি করে ভুল ধরে। কেন ভুল ধরে? এই ইমাম থেকে, আপনার ইমামি থেকে, আপনার সে মসজিদ থেকে তাকে তাড়াবে, মসজিদ থেকে তাকে বার করবে। এমনই সেই লোকটা ছিল। লোকটা চিত্তি করতে লাগলো, আল্লাহ, আমি আমার ইবাদতের জোরে জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলছে, বান্দা, যেহেতু তুমি আমার ইবাদতের জোরে জান্নাতে যেতে চাও, ঠিক আছে, তাহলে একবার ভেবে নাও। বলছে, আল্লাহ, এটাই আমার সঠিক সিদ্ধান্ত। আমার আল্লাহ তাআলা বলছে, মিজানের ফেরেশতাদেরকে ডেকে, মিজানের ফেরেশতারা, যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমার এই বান্দাটা কি তোমরা আবার মিজানের মধ্যে নিয়ে চলে যাও, মিজানের পাল্লাতে নিয়ে যাও। আমি এই বান্দাটাকে দুটি পা দিয়েছি, এটা আমার আল্লাহর দয়া। আমি দুটা হাত দিয়েছি, আমি আল্লাহর এই দুটি আপনার দয়া, আমার নিয়ামত। এবং কি আমি দুটি চোখ দিয়েছি, এই চোখ দুটো আমার নিয়ামত। আমি নাক দিয়েছি, আমার এটা নিয়ামত। আমি জবান দিয়েছি, আমার এটা নিয়ামত। আমি আপনার মাথার মধ্যে মগজ দিয়েছি, এটা হলো আমার আল্লাহর দেওয়া নিয়ামত। তবে আমার সমস্ত শরীরটা বান্দার আমার দেওয়া নিয়ামত, আমার সমস্ত নিয়ামত লাগবে না। শুধু তোমরা কি করবে, ও মিজানের ফেরেশতারাও, তোমরা আমি আল্লাহর দেওয়া একটি নিয়ামত, শুধু একটি চোখকে এক পাল্লাতে রাখবে, আর 400 বছরের ইবাদত এক পাল্লাতে রাখবে। হে বাবাজি, বন্ধুগণ, ভাই, যখন এই কাজটুকু করানো হয়, তো দেখছেন কি 400 বছরের থেকে আল্লাহর দেওয়া নিয়ামত একটি চোখের ওজন বেশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটি চোখের ওজন 400 বছর ইবাদতের থেকেও বেশি। তাহলে চিন্তা করে দেখো দোস্ত, বন্ধুগণ, ভাই, আজ আপনি আমি নিজেকে খুব বড় মনে করি, 2 বছর 4 বছর ইবাদত করি, খুব বড় আপনার মাস্তানা মনে করি যে আমি খুব বড় ইবাদত করনে वाला হয়ে গেছি, খুব নেককার পরেজগার। না বেরাদার, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর শুকরিয়া সব সময় আদা করতে হবে। দেখবেন কোন বাড়িতে যদি এরকম হয়, কিরকম জানেন বেরাদার, ও নামাজ পড়ে, ওর বিবিও নামাজ পড়ে, ওর বেটাও নামাজ পড়ে, আপনার বেরাদার ওর বাড়িতে যদি একটু কোনো বিপদ আসে, তো ও না শুকরি ছেড়ে দিল, না শুকরি করতে লাগলো, আল্লাহর ইবাদত ছেড়ে দিচ্ছে। দোস্ত, হে বেরাদার, বন্ধুগণ, আর কিছু এরকমও মানুষ আছে, যদি কারো বাড়িতে ইন্তেকাল হয়, তাই কি না, কারো বাড়িতে যদি ইন্তেকাল হয়, মারা যায়, তো দেখবেন ওই বাড়ির তার বেটা নামাজি সেজেছে, তাই কি না, তার বেটা নামাজি সেজেছে, তার বিবি নামাজি সেজেছে, তার বেটি নামাজি সেজেছে, তার আওলাদেরা নামাজি সেজেছে, তার ভাইয়েরা নামাজি সেজেছে। কিন্তু দেখবেন যখন আপনার 10ওয়া 20ওয়া 40ওয়া বার হয়ে গেল, ও নামাজ ছেড়ে দিল, এরকম লাগছে মনে হয় সে আপনার বেরাদার মুআজ্জাজ তার বাপকে জান্নাতে পাঠিয়ে দিল।
তাই কি না? আমাদের এলাকাতে হয়, আপনাদের এদিকে হয় কিনা জানি না, তবে এরকম কিছু মানুষ আছে 40 দিন পর নামাজ ছেড়ে দিল, মনে হয় লাগছে কি ও বাপকে জান্নাতে পাঠিয়ে দিল। দোস্ত বন্ধুগণ ভাই, একটা হাদিস আপনাদের শুনিয়ে যাই দোস্ত, এ নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ ছাড়া গতি আছে? নামাজ ছাড়া গতি নাই। আজ আপনি আমি নামাজ পড়ি না, নিজেকে খুব বড় নবীর আশিক মনে করি, আমার মতন আর নবীর আশিক নাই, কিন্তু দেখবেন ও নামাজ পড়ে না, দেখবেন ও সুদের ব্যবসা করে, দেখবেন ও গরিবের হক মেরে খায়, দেখবেন ও হারাম খায়, দেখবেন ও লটারি কাটে। দোস্ত বন্ধুগণ ভাই,